দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোরআনে কারীম থেকে কোনো একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো নেক আমল ধ্বংসকারী কর্মসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, আল্লাহর হুকুম মান্য করো এবং রাসূলের হুকুম মান্য করো এবং নিজেদের আমল ধ্বংস করো না। এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে হুকুম দেওয়া হচ্ছে যে তারা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। সুতরাং এই আয়াতের মধ্যে প্রথমে এটা ইরশাদ করা হয়েছে যে হে ইমানদারগণ, তোমরা যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছো এবং তার আনুগত্য করো, তাহলে সেটার উপর তোমরা কায়েম থাকো। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লৌকিকতা করে, মুনাফিকি করে নিজেদের আমলকে তোমরা বাতিল করো না, ধ্বংস করো না। কেননা আল্লাহ তাআলা ওই আমলকেই কবুল করেন যা লৌকিকতা এবং নিফাক থেকে মুক্ত থাকে, এবং যেই আমল কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয়েছে সেই আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই আয়াতের মধ্যে আমলকে ধ্বংস করা থেকে নিষেধ করা হয়েছে। সুতরাং মানুষ যা আমল শুরু করে, সেটা চাই ফরজ হোক বা নফল হোক, রোজা হোক বা নামাজ হোক, তার উপর আবশ্যক হচ্ছে যেন সেটাকে পরিপূর্ণ করে। আমরা এখানে 6টি এমন আমলের কথা উল্লেখ করব যা নেক আমলকে বাতিল করে দেয়। নাম্বার 1, কুফর এবং শিরক। এমন আমল যা নেক আমলকে বাতিল করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আর যারা আমার আয়াত এবং আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, তাদেরকে তাদের আমলেরই বদলা দেওয়া হয়েছে। যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে দিয়েছে, আখিরাতকে অস্বীকার করে দিয়েছে, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। এটা তো ঈমান। আল্লাহর আয়াত, কোরআনের প্রতি ঈমান আনা, এটা ঈমান। আখিরাতের প্রতি ঈমান আনা, এগুলো জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত, অত্যাবশ্যকীয় যেগুলো বিষয় রয়েছে দিনের, যেগুলোর উপর ঈমান আনাটা আবশ্যক, একটাও যদি বাদ যায় মানুষ মুসলমান থাকতে পারে না। আমাদের উচিত কুফর এবং শিরক থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। তুমি বলো, আমি কি তোমাদেরকে বলে দেব না যে সবচেয়ে অধিক, সবচেয়ে ক্ষতিকারক আমল কোনটি? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওই সব লোক যাদের সকল প্রচেষ্টা দুনিয়ার জীবনে বরবাদ হয়ে গেছে, অথচ তারা এই ধারণা করছে যে তারা ভালো কাজ করছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে। সুতরাং আল্লাহ তাআলা তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আর আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন, হিসাব কায়েম করব না। যালিকা জাযাউহুম জাহান্নাম। তাদের জন্য প্রতিদান হচ্ছে জাহান্নাম। বিমা কাফারু, যা তারা কুফর করত। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তারা কি করত? আমার আয়াত এবং রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এই সমস্ত কাজ নেক আমলকে ধ্বংস করে দেয়। এবার নাম্বার 2 আলোচনা করি, মুরতাদ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা নিজেদের দিন থেকে বিমুখ হয়ে গেছে
এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে হচ্ছে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। উলাইকা সাহাবুন নার, এবং তারাই হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এবং তারা সব সময় সেটাতে থাকবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা দেখেন দিন থেকে ফিরে যায়, আগে মুসলমান ছিল কিন্তু পরবর্তীতে কী হয়ে গেছে, একটু বেশি জ্ঞান অর্জন করে নিয়েছে, একটু বেশি সাহিত্য পড়ে নিয়েছে, এত বেশি জ্ঞানী হয়ে গেছে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে গেছে। সমাজে অনেকে আছে বলে আল্লাহকে বিশ্বাস করে না। তো মুসলমান হওয়ার পর দিন থেকে যদি বের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। সে যদি মারা যায় কাফির অবস্থায় মারা যাবে, এবং সে সব সময়ের জন্য জাহান্নামে তাকে থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং যে ঈমান থেকে বিমুখ হয়ে ফিরে যায় তার আমল ধ্বংস হয়ে গেছে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এবার আসুন আমরা 3 নম্বরে চলে যাই, যে আমলটা নেক আমলকে ধ্বংস করে দেয়, যেমন মুনাফিকাত। মুনাফিকি এমন আমল যার কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ক্বাদ ইয়ালামুল্লাহুল মুআউযিকিনা মিনকুম ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম হালুম্মা ইলাইনা ওয়ালা ইয়াতুনাল বা'সা ইল্লা কলিলা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের মধ্য থেকে ওই সমস্ত লোকদেরকে জানেন যারা অন্যদেরকে জিহাদ থেকে বিরত রাখত, আর নিজেদের ভাইকে বলতো, আর নিজেদের ভাইদেরকে বলতো আমাদের দিকে আসো, আর তারা যুদ্ধের ক্ষেত্রে খুব অল্প সংখ্যকই আসতো। আশিহাতান আলাইকুম ফাইদা জাআল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আ'য়ুনুহুম কাল্লাযী ইউখশা আলাইহি মিনাল মাউতি ফাইদা যাহাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খাইরি উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আমালাহুম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। তারা যুদ্ধের ক্ষেত্রে খুব অল্প সংখ্যকই আসে এবং তোমাদের জন্য কৃপণতা করে, আর যখন ভীতির সময় আসে তখন তোমরা তাদেরকে দেখবে যে তোমাদের দিকে এমনভাবে দৃষ্টিপাত করে যেন তাদের চক্ষুগুলো ঘুরছে, যেন তাদের উপর মৃত্যু ছেয়ে গেছে। যখন আবার ভীতির সময় চলে যায় তখন গনিমতের মাল নেওয়ার জন্য মুখ দ্বারা তারা কী করতে, কটাক্ষমূলক কথা বলতে থাকে। এ সমস্ত লোকেরা আসলে ঈমান আনেনি, কাজেই আল্লাহ তাআলা তাদের আমলকে ধ্বংস করে দিয়েছেন। আর এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। মুনাফিকরা কী করতো, যখন যুদ্ধের সময় আসতো তখন আসবে না, আবার যখন গনিমতের মাল আসতো, মুসলমানরা বিজয় অর্জন করে যখন আসতো, তারা বলতো তো আমরা তো সমস্যার কারণে যেতে পারি না, আমাদেরকেও গনিমতের অংশ দাও। আল্লাহ তাআলা তাদের আমলকে কী করে দিলেন, ধ্বংস করে দিলেন। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আওয়াজ উচ্চ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যদি আদব রক্ষা করা না হয় তাহলে আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা দেখুন তার হাবিবের দরবারের আদব শিক্ষা দিচ্ছেন নিজের বান্দাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চেয়ে বেশি উচ্চ করো না। যেভাবে তোমরা পরস্পরের সাথে কথা বলার সময় তোমাদের আওয়াজকে তোমরা কী করো, উচ্চ করো, এমন যেন না হয়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের কোনো খবরই থাকবে না। দেখুন, তার মানে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উচ্চ আওয়াজে কথা বলা এটা বেয়াদবি এবং এটা সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাওয়ার কারণ। তো যখনই মদিনা শরীফ যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আদব রক্ষা করবেন, যেন সেখানে আওয়াজ যেন উঁচু না হয়। নাম্বার 5, সাদকা দেওয়ার পর খোটা দেওয়ার কারণে আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদকাকে ধ্বংস করে দিও না, কি খোটা দিয়ে এবং মানুষকে কষ্ট দিয়ে। আজকে দেখা যায় আমরা কারো বিয়েতে টাকা দিয়ে দিলাম বা কাউকে কিছু দিয়ে দিলাম, এই কথাটাকে আমরা বারবার রিপিট করতে থাকি, বলতে থাকি। যখন এই কথাটা যখন রিপিট করা হয় তখন মানুষ কষ্ট পায় যে এহসান করার পরে আবার সেটাকে
খোঁটা দেয়া, মানুষের উপকার করবেন, এহসান করবেন, কিন্তু তাকে খোঁটা দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক কাজ করে মানুষকে খোঁটা দেওয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। নাম্বার 6, নেক আমল করার মাধ্যমে দুনিয়া তলব করার কারণে কি হয়ে যায়, যে আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়ার জীবন চায় এবং সেটার চাকচিক্য চায়, আমি তাদেরকে তাদের আমলের পুরো বদলায় দেব এবং সেটাতে কোনো ঘাটতি করব না। তবে হ্যাঁ, আখিরাতে তাদের জন্য কোনো কিছু থাকবে না, তবে থাকবে আগুন, এবং তাতে যা কিছু তারা করেছে সেটা ধ্বংস হয়ে যাবে, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে সেটাকে বরবাদ করা থেকে বাঁচানোর তৌফিক দান করুন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নিশ্চয় আমি তোমাকে সাক্ষী, তোমাকে সুসংবাদদাতা, তোমাকে ভীতি প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করেছি। হে লোকেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং তার সম্মান করো, মর্যাদা করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো। এই আয়াতে মুবারাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মাহাত্ম্য, ইজ্জত, মর্যাদা, পদবী বর্ণনা করছে। আবার উম্মতকে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন হক আদায় করে, আল্লাহ তাআলার যেন তাসবিহ বর্ণনা করে এবং আল্লাহ তাআলার যেন ইবাদত করে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হক অধিকার বর্ণনা করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে, সমর্থন করতে হবে, তার তাজিম করতে হবে, সম্মান মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে হবে। প্রথমে আমরা আলোচনা করি ঈমানের ব্যাপারে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের প্রতি ঈমান রাখা ফরজ এবং প্রত্যেক মুসলমানকে মেনে নেওয়াটা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, যা কিছু নিয়ে এসেছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত কুল কায়নাতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের জন্য তিনি রাসূল, তিনি রাহমাতুল্লিল আলামিন। পূর্বের অনেক নবী আসতেন, কোনো এলাকার জন্য আসতেন, কোনো দেশের জন্য আসতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিশ্বের জন্য তিনি এসেছেন। দ্বিতীয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করা, তাকে সমর্থন করা। প্রতিশ্রুতির দিন ইয়মে মিসাকে আম্বিয়া এবং মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য এবং সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি নিয়েছিলেন। আর এখন আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করার হুকুম দেওয়া হয়েছে, তার প্রতি ঈমান আনার আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। সাহাবা কেরাম আলিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে, সাহায্যে নিজেদের জান, মাল, দেশ, আত্মীয়তা সব কিছু কুরবান করে দিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, করু তেরে নাম পে জাঁ ফিদা না বসে কে জাঁ দো জাহাঁ ফিদা দো জাহাঁ সে ভি নেই জি ভরা করু ক্যা করোনো জাহাঁ নেই। বর্তমান যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তালিমাত রয়েছে সেগুলোকে প্রচার প্রসার করা আমাদের জন্য আবশ্যক। তৃতীয়ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম এবং তৌকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম এবং তৌকির হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজের আওয়াজকে উচ্চ না করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিবাস রয়েছে সেটার আদব করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইনে পাক, জুতা মুবারকের সম্মান করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা শহর মদিনাতুত তৈয়্যিবার সম্মান করা, মসজিদে নববীর সম্মান করা, গুম্বাদে খজরার সম্মান করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ আহলে বাইতে আতহারের সম্মান করা, সাহাবা কেরামের সম্মান করা এবং যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম লেগেছে সেটার সম্মান করা। আমাদের জাতীয় কবি কতই না সুন্দর বলেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হজরত। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে গিয়েছেন সেই পথেরও সম্মান করতে হবে। যখন মদিনা শরীফে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সোনালি জালি আছে, সেই সোনালি জালির সামনে যখন দাঁড়াবেন তখন মাথাকে নত করে, চোখকে বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চান, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হলো উত্তম আদর্শ। কাজেই প্রত্যেক মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত, প্রতিটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমল করতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য অন্তরে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছু থেকে আমাকে ভালো না বাসে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরু কীর্তন করতে হবে, ফ্যামিলির মধ্যে, নিজের সমাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শৌকতকে বর্ণনা করতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারাটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরু কীর্তন করেছেন, হাদায়ে বখশিশ লিখেছেন, वहाँ क्या जूद व करम है शह बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। कोथा वाला हजरत बोलेছেন, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहाँ नहीं, यही फूल खार से दूर है, यही शमा है कि धुआं नहीं। लम याती नज़ीर का फ़ी नज़रिन मिसले तू नशुद पैदा जाना, जग राज को ताज तुरे सरसो है तुझको शहे दूसरा जाना। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক, তার ইত্তিবা করার তৌফিক দান করুক, তার সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করার আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত